আজকে আমি যে সাবজেক্টে আলোচনা করব, আজকে সেই সাবজেক্টের বিষয়বস্তু হলো একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কি কি থাকা উচিত। একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কি কি থাকা উচিত। যে যিশুকে বিশ্বাস করে, যে যিশুকে মন প্রাণ অন্তর থেকে যে যিশুর আরাধনা করে, যে ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরকে ভালোবাসে, আমরা যারা তার উপাসনা করি, তার আরাধনা করি, তাহলে আমাদের জীবনে কি কি থাকা উচিত, কি কি থাকা আমাদের জীবনে দরকার। কিন্তু আমরা এটা অনেকেই জানি না। আমরা আরাধনা করি কিন্তু অনেকেই জানি না যে আমাদের জীবনে কি থাকা উচিত, আমরা কেমনভাবে চলবো, আমাদের কিভাবে চলতে হবে। আজকে চলুন ঈশ্বরের বাক্য থেকে আমরা আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কি কি থাকা উচিত। 1 নম্বর পয়েন্ট, হাতে বাইবেল থাকা উচিত। কি থাকা উচিত মণ্ডলী? কি থাকা উচিত? হাতে বাইবেল থাকা উচিত। 1 নম্বর পয়েন্ট, হাতে বাইবেল থাকা উচিত। যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য গীত সংহিতা 149 অধ্যায় 6 পদে, গীত সংহিতা 149 অধ্যায় 6 পদে, তাহলে সেখানে বলছে যে হাতে আমাদের দিদার খড়ক অর্থাৎ বাইবেল থাকা উচিত। হালেলুইয়া, হালেলুইয়া। 2 নম্বর পয়েন্ট, একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কি থাকা উচিত, তার 2 নম্বর পয়েন্ট, কষ্টে কণ্ঠে কণ্ঠে ঈশ্বরকে উচ্চ প্রশংসা দিতে হবে। কণ্ঠ মানে কি? গলায়, গলার মধ্য দিয়ে ঈশ্বরের উচ্চ প্রশংসা দিতে হবে। আমরা মণ্ডলীতে আসব, এসে ঈশ্বরের উচ্চ প্রশংসা দেব, উচ্চ গৌরব দেব। বা আমরা যখন বাড়িতে থাকব বা যখন আমরা ঈশ্বরের নামগান করব, তাহলে একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে সে কণ্ঠের মধ্য দিয়ে অর্থাৎ সে ঈশ্বরকে উচ্চ প্রশংসা দেবে। হালেলুইয়া। গীত সংহিতা 149 অধ্যায় 6 পদে 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট বলছে একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কি থাকা উচিত। 3 নম্বর পয়েন্ট, হাতে দিদার খড়ক অর্থাৎ বাইবেল। হাতে দিদার খড়ক, খড়ক মানে কি? যুদ্ধ। দিদার খড়ক অর্থাৎ হাতে যদি বাইবেল থাকে অর্থাৎ এটা একটা যুদ্ধের একটা অস্ত্র। দিদার খড়ক মানে এটা একটা যুদ্ধের অস্ত্র। তাহলে আমরা যুদ্ধের অস্ত্র আমরা পাবো। তাহলে হাতে যেন আমাদের দিদার খড়ক অর্থাৎ বাইবেল থাকতে হবে। যদি দেখি গীত সংহিতা 149 অধ্যায় 6 পদে, সেখানে বলছে হাতে দিদার খড়ক আমাদের থাকবে। হালেলুইয়া, হালেলুইয়া। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, হৃদয়ে বাইবেল থাকা উচিত। কি বলছে মণ্ডলী? হৃদয়ে বাইবেল থাকা উচিত। হৃদয় মানে কি? অন্তরে। হৃদয় মানে অন্তরে বাইবেল থাকতে হবে। অন্তরে, হৃদয় অন্তরে বাইবেল থাকতে হবে। অর্থাৎ তাহলে কি আমি আমার বাইবেলটা নিয়ে অন্তরে রেখে দেবো, ভেতরে রাখবো না? কি বাইবেলটা নিয়ে আমি বুকের ওপর চাপিয়ে রাখবো? না। তাহলে বাক্য কি বলছে? হৃদয়ে বাইবেল থাকা উচিত, মানে বাইবেলের বাক্য, ঈশ্বরের বাক্য আমাদের অন্তরে রাখতে হবে, আমাদের অন্তরে থাকবে। একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে তার অন্তরে ঈশ্বরের বাক্য থাকবে। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 6 পদে, হালেলুইয়া। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 6 পদে তার অন্তরে ঈশ্বরের বাক্য থাকবে। এটা একজন বিশ্বাসীর জীবনে অবশ্যই থাকবে। 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, মুখে বাইবেল থাকা উচিত। কোথায় বাইবেল থাকবে? মুখে। অর্থাৎ মুখে সর্বদা ঈশ্বরের বাক্য থাকবে। আমরা যখন কারোর সাথে বিশ্বাসের সাথে কথা বলবো বা অবিশ্বাসীর সাথে যখন কথা বলবো, আমরা তর্ক বিতর্ক যাব না, আমরা ঈশ্বরের বাক্য দিয়ে তাকে বোঝাবো। আমরা যখন বিশ্বাসের সাথে কথা বলবো, তখন গল্পর মধ্য দিয়ে কথা বলতে বলতে কথার মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য আমরা মুখে আনবো। তাহলে যখন আমাদের টার্গেট থাকবে, যখন আমরা কারোর সাথে কথা বলবো, অন্তত একটা ঈশ্বরের বাক্য আমি তার সঙ্গে আমি বলবোই, একটা ঈশ্বরের বাক্য আমি মুখে আনবই। হালেলুইয়া। তাহলে মুখে বাইবেল থাকা উচিত, অর্থাৎ মুখে ঈশ্বরের বাক্য থাকবে। জিওসুও 1 অধ্যায় 8 পদে, জিওসুও 1 অধ্যায় 8 পদে, হালেলুইয়া। 6 নম্বর পয়েন্ট, একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কি থাকা উচিত।
ছ নম্বর পয়েন্ট, যত্নপূর্বক ধ্যান করা উচিত। যত্নপূর্বক ধ্যান করা উচিত, অর্থাৎ যত্ন সহকারে আমাদেরকে ধ্যান করতে হবে। ঈশ্বরকে মন প্রাণ দিয়ে আরাধনা করতে হবে, যত্নের সঙ্গে আরাধনা করতে হবে। একটা সন্তানকে মানুষ করতে গেলে কি করতে হয়? তাকে যত্ন করতে হয়, তাকে খুব সুন্দরভাবে লালন পালন করতে হয়। নিখুঁতভাবে একটা মাতা, একটা পিতা তার সন্তানের প্রতি কেয়ার করে, গুরুত্ব দেয়। ঠিক তেমনভাবে আমাদেরকেও যখন ঈশ্বরের কাছে আসব, আমাদেরকেও যত্নপূর্বক ধ্যান করা উচিত, নিখুঁতভাবে আমাদেরকে ধ্যান করা উচিত। হালেলুইয়া। জিওসুয় পুস্তক 1 অধ্যায় 8 পদে, জিওসুয় 1 অধ্যায় 8 পদে। 7 নম্বর পয়েন্ট, একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কি থাকা উচিত, কি থাকা উচিত, তার 7 নম্বর পয়েন্ট, কাজের মাধ্যমে দিনরাত ধ্যান করা উচিত। কাজের মাধ্যমে দিনরাত ধ্যান করা উচিত। তাহলে অনেক সময় অনেক অবিশ্বাসীরা বলে থাকে, বিশ্বাসীরা বিশেষ করে বলে থাকে, দাদা সময় পাচ্ছি না। দিদিভাইদেরকে যদি জিজ্ঞেস করে মণ্ডলীতে আসছে না কেন, দাদাভাই সময় পাচ্ছি না, এত কাজের চাপ। দাদাভাইরা বলছে এত কাজের চাপ, সময় পাচ্ছি না, ডিউটির চাপ, সময় পাচ্ছি না। কিন্তু বাইবেল ওটা বলছে না। বাইবেল কি বলছে? বাইবেল বলছে তুমি কাজ করো আর যাই পারে করো, দিন রাত কাজের মাধ্যমে দিনরাত তোমার ধ্যান করা উচিত। কি বলছে? জোরে বলো মণ্ডলী, কি বলছে? তাহলে এবার যে আমরা বলি যে সময় পাচ্ছি না, তাহলে এটা কি অজুহাত বলে না? বলে না? কারণ এক্ষুনি আস্তে আস্তে আমি একটা সাপকর মতো দিচ্ছি, একটা আইসক্রিম ওলা মানে বিক্রি করতে আসছে, এক্ষুনি আসছি, তো জয় যিশু হালেলুয়া বলেও তিনি দেখি না মানে গাড়িটা টানছে আর বলে বলে আসছে। তাহলে কাজের মাধ্যমে একদম রাইট। তাহলে এই যে আইসক্রিম বিক্রি করতে করতে কাজের মধ্য দিয়ে সে যে মুখে যে জয় যিশু হালেলুয়া বললো, এটাই হচ্ছে কি তার সঠিক আরাধনা। হালেলুয়া, ঈশ্বরকে প্রশংসা দেওয়া, গৌরব দেওয়া হলো। তাহলে ওই ব্যবসায়ী যদি বলতো যে আমি পাড়ায় আইসক্রিম বিক্রি করি, আমি পাড়ায় ব্যবসা করি, আমি একদম সময় পাই না, তাহলে এটা অজুহাত ছাড়া আর কিছু নয়। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে একজন বিশ্বাসীর জীবনে কি থাকা উচিত? কাজের মাধ্যমে দিনরাত ধ্যান করা উচিত। তাহলে আমরা যদি বসে বসে হাতের কাজ করি, হাতের কাজ করতে করতে আমরা বলতে পারি জয় যিশু হালেলুয়া, তাতেই হয়ে যাবে। যদি আমরা কোথাও যাই, তাহলে সেই জায়গায় পথ চলতে চলতে আমরা বলতে পারি জয় যিশু হালেলুয়া। আমরা যাই কাজ করি না কেন, সেই জায়গায় আমরা কাজের মাধ্যমে আমরা বলতে পারি জয় যিশু হালেলুয়া। তাহলে আমরা কাজের মধ্য দিয়ে আমরা দিনরাত আমরা ঈশ্বরকে ধ্যান করতে পারি, আমরা দিনরাত ঈশ্বরকে প্রশংসা দিতে পারি, আমরা দিনরাত ঈশ্বরকে গৌরব দিতে পারি। হালেলুয়া। তারপরে একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কি থাকা উচিত? 8 নম্বর পয়েন্ট, নিজের গতি সদাপ্রভুতে অর্পণ করতে হবে। কি করতে হবে মণ্ডলী? অর্থাৎ গতি মানে কি? যেতে হবে, স্পিড বাড়াতে হবে। গতি মানে এটা নয় যে আমি অলস ভাব দেখাবো। তাহলে গতি মানে কি? আমাকে যেতে হবে। যদি ভক্তদাস দাউদ বলছে, কেউ যখন আমাকে বললো চলো আমরা মণ্ডলীতে যাই, ঈশ্বরের গৃহেতে যাই, দাউদ বলছে আমি আনন্দিত হলাম। হালেলুয়া। তাহলে আমাদের যদি কেউ বলে চলো আজকের এই জায়গায় মণ্ডলী আছে, আমরা মণ্ডলীতে যাই, তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে তৎপর হয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ আমরা যাব। তাহলে যাব মানে কি? গতিটা বাড়ালাম, মানে আমি যাব। তাহলে একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে তার উচিত যে তার গতি বাড়িয়ে তাকে মণ্ডলীতে আসতে হবে। যদি আমরা দেখি গীত সংহিতার 37 অধ্যায় 5 পদে, গীত সংহিতার 37 অধ্যায় 5 পদে এখানে বলছে তুমি তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তুমি তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাতে তিনি তোমার সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ করিবেন, তিনি তোমার হয়ে কার্য সাধন করিবেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি আমাদের হয়ে কার্য সাধন করবেন। আমরা যদি ঘরে বসে থাকি, আমরা যদি বলি প্রচুর কাজ আছে, আমরা যদি বলি আমরা সময় পাচ্ছি না, তাহলে সেই জায়গায় ঈশ্বর আমাদের হয়ে কাজ করবে না। তাহলে যদি আমরা আমাদের গতিকে বাড়িয়ে যদি মণ্ডলীতে আসি,
ঈশ্বরের সেবা কার্যে আসি, তাহলে ঈশ্বর তিনি আমাদের হয়ে কার্য সাধন করবেন। হালেলুইয়া। তাহলে একজন খ্রিস্ট বিশ্বাসীর উচিত কি? তাকে মণ্ডলীতে আসতে হবে। হালেলুইয়া। 9 নম্বর পয়েন্ট, খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কি থাকা উচিত? তার 9 নম্বর পয়েন্ট হলো সর্বদা প্রভুর ওপর নির্ভরশীল হওয়া। সর্বদা প্রভুর ওপর নির্ভরশীল হতে হবে। তাহলে আজকে যখন আমরা একজন বিশ্বাসী, আমাদের জীবনে হঠাৎ একটা দুঃখ আসতেই পারে, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, হঠাৎ একটা দুর্ঘটনা আসতেই পারে, হঠাৎ একটা সমস্যা আসতেই পারে। তা বলে এই নয় যে যিশুর ওপর আশা ছেড়ে দেবো, দিয়ে তার ওপর ভরসা ছেড়ে দিয়ে এখানে ওখানে আমরা জগতে রামশ্যাম যদুর মধুর কাছে দৌড়ে যাব না। যিশুর ওপর আমাদের ভরসা রাখতে হবে, তার ওপর আমাদের নির্ভর করতে হবে, তার ওপর আমাদের ভরসা করতে হবে। তাহলে আমরা যখন একজন খ্রিস্ট বিশ্বাসী, তখন আমাদের উচিত আমরা প্রভুর ওপর নির্ভর করব। অবিশ্বাসীরা হয়তো বিশ্বাস করবে না, তারা এখানে ওখানে দৌড়ে যাবে, এখানে ওখানে ছুটে যাবে। কিন্তু আমরা যখন বিশ্বাসী, আমাদের কি উচিত? যাই সমস্যা আসুক, যাই বিপদ আসুক, যাই বাধা আসুক, যাই কষ্ট আসুক, আমরা সঙ্গে সঙ্গে কার ওপর নির্ভর করব? সঙ্গে সঙ্গে আমরা জীবন্ত ঈশ্বরের উপর, যিশুর উপর, প্রভুর উপর আমরা নির্ভর করব। হালেলুইয়া। কারণ বাক্য বলছে গীত সংহিতা 40 অধ্যায় 4 পদে, গীত সংহিতা 40 অধ্যায় 4 পদে, সেখানে বাক্য বলছে তোমরা সদাপ্রভুর ওপর নির্ভর করো। আমরা যেন সদাপ্রভুর ওপর নির্ভর হই। ধন্য তারা যারা ঈশ্বরের ওপর, যারা জীবন্ত ঈশ্বরের ওপর নির্ভর করে, তারাই ধন্য। তাহলে আমাদের জীবনে যাই হোক, চুরি যাক, ঈশ্বরের ওপর নির্ভর করব। পেশেন্ট হসপিটালে ভর্তি থাক, ঈশ্বরের উপর নির্ভর করব। দুর্ঘটনা ঘটুক, ঈশ্বরের উপর নির্ভর করব। আনন্দের সময় ঈশ্বরের উপর নির্ভর করব, বিপদের সময় ঈশ্বরের উপর নির্ভর করব। তাহলে ভালো মন্দ যে কোনো পরিস্থিতিতে একজন বিশ্বাসী কি করবে? ঈশ্বরের উপর নির্ভর করবে, যিশুর উপর নির্ভর করবে। হালেলুইয়া, হালেলুইয়া। 10 নম্বর পয়েন্ট, একজন বিশ্বাসীর জীবনে কি থাকা উচিত? 10 নম্বর পয়েন্ট, অধিক প্রার্থনা থাকা উচিত। অধিক প্রার্থনা থাকা উচিত। কারণ যিশু তার শিষ্যদের বলছে তোমরা জেগে থাকো, তোমরা প্রার্থনা করো যেন পরীক্ষাতে না পড়ো। হালেলুইয়া। তাহলে কেন বলছে? কি জন্য বলছে? বলছে তোমরা প্রার্থনা করো, যতক্ষণ জেগে আছো প্রার্থনা করো, যতক্ষণ জেগে আছে প্রার্থনা করো। আমরা যদি ঘুমিয়ে পড়ি, তাহলে তখন তো ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই না? তখন তো ঈশ্বরকে আমরা ডাকতে পারবো না। তাহলে ঈশ্বর বলছে, প্রভু যিশু বলছে যতক্ষণ জেগে আছে প্রার্থনা করো। তাহলে আজকে আমরা যে বাক্যটা আলোচনা করলাম, সেই বাক্যেতে কি বলছে? যে তোমরা 7 পদে বলছে, 7 পয়েন্টে, তোমরা দিন রাত তার ধ্যান করো, তোমরা দিন রাত তার ধ্যান করো। তাহলে আমরা যেন দিন রাত তার ধ্যান করি, আমরা যেন দিন রাত তার আরাধনা করি কাজের মাধ্যম দিয়ে। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? এখানে আমরা যেন প্রত্যেকটা মুহূর্তে আমরা অধিক প্রার্থনা করি, আমরা যেন কন্টিনিউ প্রার্থনা করি। তাহলে আমাদেরকে কন্টিনিউ প্রার্থনা করতে হবে, কন্টিনিউ। যখন আমরা দাঁড়িয়ে আছি, আমরা পড়ে যাওয়ার আগে আমরা প্রার্থনা করব। কারণ আমরা কি করি? আমরা তার উল্টোটা করি। আমরা পড়ে যাই, স্ট্রোক হয়ে যাই, হার্ট অ্যাটাক হয়ে যাই, তারপরে আমরা প্রার্থনা করি। কিন্তু যখন ঘুম থেকে উঠলাম, সঙ্গে সঙ্গে প্রার্থনা করো। যখন বাড়ির বাইরে যাব, জানি না বিপদ কখন আসবে, বাড়ির বাইরে গেলাম, পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারলো, তারপরে বলছি প্রভু ভালো করো, প্রভু ভালো করো, প্রভু সুস্থ করো, আমি তোমার আরাধনা করি, তোমার উপাসনা করি, তাহলে কেন ভালো হতে পারলাম না? কেন আমার জীবনে বিপদ আসলো? কেন আমার জীবনে দুঃখ আসলো? আমি তো তোমাকে এত বিশ্বাস করি, কেন আমার সর্বনাশ হলো? কেন আমার বিপদ হলো? তুমি কি প্রার্থনা করেছিলে? করনি। তাহলে ঈশ্বর বলছে তুমি পরীক্ষা পড়ার আগে প্রার্থনা করো। যিশু কি বলেছে তুমি পরীক্ষা পড়ার পরে প্রার্থনা করো? না, প্রভু যিশু বলছে তুমি প্রার্থনা করো যেন পরীক্ষাতে না পড়ো, যেন পরীক্ষাতে না পড়ো। তাহলে পরীক্ষাতে না পড়ার আগে প্রার্থনা করব। আমরা তার উল্টোটা করি, পরীক্ষাতে পড়লে তবে প্রার্থনা করি। তাহলে আজকে আমাদের প্রার্থনা কি করতে হবে? অধিক প্রার্থনা আমাদের জীবনে থাকতে হবে। তাহলে আজকে আমার 10 নম্বর পয়েন্ট, অধিক প্রার্থনা থাকতে হবে। কি থাকতে হবে মণ্ডলী? আমাদের জীবনে, একজন বিশ্বাসীর জীবনে অধিক প্রার্থনা থাকতে হবে। রাজা দাউদ তিনি প্রার্থনা করতেন দিনে 7 বার, দিনে 7 বার প্রার্থনা করতেন। মিনিমাম কমপক্ষে তিনি
3 বার প্রার্থনা করতেন, অধিক যখন প্রার্থনা করতেন 7 বার। গীত সংহিতা বলছে, দাউদ বলছে, আমি সকালে দুপুরে সন্ধ্যায় আমি তোমার কাছে এসে কোঁকাই, আমি তোমার কাছে এসে কাঁদি। সকালে দুপুরে সন্ধ্যায়, আবার তিনি প্রাতঃকালে প্রার্থনা করেন, মধ্যরাত্রিতে প্রার্থনা করেন। এইভাবে কমপক্ষে তিনি 3 বার, আর অধিক প্রার্থনা করলে তিনি 7 বার প্রার্থনা করতেন। হালেলুয়া। তাহলে আমরা কবার প্রার্থনা করি? আমাদের প্রার্থনা অধিক থাকতে হবে, অধিক। যদি আমরা এতবার প্রার্থনা কেন করব, কি জন্য করব, এই বাক্যটা আমি লিখিয়েছি, তাহলে যাতে শয়তানের কাছে আমরা বন্দী না হতে পারি, শয়তান আমাদের জীবনকে ধ্বংস না করতে পারে, শয়তান আমাদের জীবনে বিপদ না আনতে পারে। আমরা নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুরক্ষা রাখার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, শয়তানের ফাঁদ থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য আমরা প্রার্থনা করব। তাহলে আমাদের অধিক প্রার্থনা আমাদের থাকতে হবে। হালেলুয়া, হালেলুয়া। 11 নম্বর পয়েন্ট, একজন খ্রিস্ট বিশ্বাসী জীবনে কি থাকা উচিত? তার 11 নম্বর পয়েন্ট, কখনো নিরুৎসাহ হয়ে বিশ্বাস হারানো উচিত নয়। আমরা নিরুৎসাহ হয়ে বিশ্বাস যেন না হারাই। অনেক সময় একটা সাংঘাতিক বিপদ আমাদের জীবনে নেমে আসে, বিশ্বাসীদের জীবনে, তখন আমরা কি হই? যিশুকে ডাকি, যিশুকে ডাকি, এদিকে ডাক্তার বলছে আর কিছু করার নেই, ডাকতে রাখতে আমরা নিরুৎসাহ হয়ে পড়ি, আমরা বিশ্বাস হারিয়ে ফেলি। আর বিশ্বাস হারিয়ে ফেলে বলছি আর কি করব, আর কিছু করার নেই, যিশুকে এত ডাকছি, যিশু ভালো করছে না, কিছু করার নেই, ইত্যাদি ইত্যাদি। তাহলে একজন অবিশ্বাসী সে আশা ছাড়তে পারে, কিন্তু একজন বিশ্বাসী সে আশা ছাড়বে না, হাল ছাড়বে না। হালেলুয়া। যতক্ষণ পিতা আমাদের সঙ্গে আছেন ততক্ষণ আমরা হাল ছাড়ব না, কারণ তিনি বলছে তোমরা সর্ববিষয়ে তোমরা আমাকে ধন্যবাদ দাও। হালেলুয়া, সর্ববিষয়ে। তাহলে যতক্ষণ জীবিত আছি ধন্যবাদ দেব, শেষ পর্যায়ে আমরা ধন্যবাদ দেব, সুখের দিনে ধন্যবাদ দেব, দুঃখের দিনে ধন্যবাদ দেব, বিপদের দিনে ধন্যবাদ দেব। তাহলে আমাদের নিরুৎসাহ হওয়া উচিত নয়। তাহলে বিশ্বাসী আমাদের কি করতে হবে? আমরা যেন নিরুৎসাহ না হই, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। হালেলুয়া। 12 নম্বর পয়েন্ট, একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কি কি থাকা উচিত? তার 12 নম্বর পয়েন্ট, সর্বদা ঈশ্বরকে প্রশংসা, গৌরব, ধন্যবাদ, মহিমা দিতে হবে। কি দিতে হবে মণ্ডলী? ঈশ্বরকে দিতে হবে প্রশংসা, ঈশ্বরকে দিতে হবে গৌরব, ঈশ্বরকে দিতে হবে ধন্যবাদ, আর ঈশ্বরের মহিমা প্রকাশ করতে হবে। যদি দেখি গীত সংহিতা 117 অধ্যায় 1 ও 2 এর পদে, গীত সংহিতা 117 অধ্যায় 1 ও 2 এর পদে, এবং গীত সংহিতা 118 অধ্যায় 1 এর পদে, সেখানে দাউদ বলছে আমি ঈশ্বরকে প্রশংসা দেব, তোমরা ঈশ্বরকে ধন্যবাদ দাও, গৌরব দাও, তার মহিমা তোমরা প্রকাশ করো, গুণকীর্তন করো। হালেলুয়া, হালেলুয়া। তাহলে একজন বিশ্বাসীর জীবনে কি থাকতে হবে? ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরকে প্রশংসা, ঈশ্বরকে গৌরব এবং তার মহিমা আমাদেরকে দিতে হবে। হালেলুয়া, হালেলুয়া। 13 নম্বর পয়েন্ট, একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কি থাকা উচিত? তার 13 নম্বর পয়েন্ট, কথার মধ্যে মিষ্টতা ভাব থাকা উচিত। আমরা যখন কারোর সাথে কথা বলবো, একজন বিশ্বাসী যখন কারোর সাথে কথা বলবে, তার কথাটা যেন মিষ্টি থাকে, তার কথার মধ্যে যেন মিষ্টি ভাব থাকে। আমরা অনেক সময় বিশ্বাসীরা মণ্ডলীতে আসি, এসে আমরা তাড়াতাড়ি করে আমরা পাখার তলায় বসে পড়ি, এই জায়গাটা পাকা আছে, এই জায়গাটায় বসে পড়লাম, ইত্যাদি ইত্যাদি। তারপরে যারা আসলো তারা তো সুযোগ পাবে না, তারা যখন বলছে একটু আমাকে সাইড দাও, একটু আমাকে বসবো, অথবা আমরা একটা এসে তাড়াতাড়ি একটা সিট বা চেয়ার আমরা দখল করে নিই। তারপরে যদি এসে সেই চেয়ারে কেউ বসতে যাই, তখন আমরা কি করি? ওটা আমার চেয়ার, ওটা আমার চেয়ার, ওখানে আমি বসবো, ওটা তোমার জায়গা নয়, তুমি অন্য জায়গায় গিয়ে বসো। তারপরে যদি আমাদের পায়ের ওপর কেউ পা তুলে দেয় বা পা মারিয়ে দেয়, তখন আমরা কি বলি? তুমি দেখে চলতে পারছো না, আমার পায়ের ওপর মারিয়ে দিলে, ইত্যাদি ইত্যাদি। তাহলে অনেক সময় কথার মধ্যে আমাদের মিষ্টতা ভাব থাকে না, কিন্তু যারা বিশ্বাসী তাদের উচিত কথার মধ্যে মিষ্টতা ভাব থাকতে হবে। আবার অনেক সময় আমরা মণ্ডলীতে এসে গেছি, পাঁচটার আসছে না, টাইম আছে 3টের সময় মণ্ডলী শুরু হবে, কোনো কারণে পাঁচটার আসতে দেরি হয়েছে। একজন বিশ্বাসী পরে এসেছে, এসে বলছে দিদিভাই প্রার্থনা কখন শুরু হবে? তুমি দেখতে পাচ্ছ না কখন শুরু হবে? যখন শুরু হবে তখন শুরু হবে, বসো, চুপচাপ বসো। তাহলে তার সঙ্গে আমরা কেমন ব্যবহার করছি? আমরা
নরম ভাষায় ব্যবহার করছি না, আমরা রাব ভাষায়, মানে কথাটা কর্কশভাবে ব্যবহার করছি। অর্থাৎ তাকে আমরা কিভাবে বলবো যে এখনো শুরু হয়নি মণ্ডলী, আপনি বসুন, একটু পরে শুরু হবে, 3টের সময় শুরু হওয়ার কথা ছিল, হয়তো আসতে দেরি হয়েছে, ফার্স্টারের একটু পরে শুরু হবে, আমরা বসে আছি, আমিও বসুন। কিন্তু আমরা সেটা না বলে, আপনি দেখতে পাচ্ছেন আমরা চোখ নেই, এখনো শুরু হচ্ছে না, আমার জিজ্ঞাসা করার কি দরকার আছে? তাহলে একজন বিশ্বাসীর জীবনে কি থাকতে হবে? কথার মধ্যে মিষ্টতা ভাব থাকতে হবে। হালেলুইয়া, হালেলুইয়া। 14 নম্বর পয়েন্ট, একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কি থাকতে হবে তার 14 নম্বর পয়েন্ট, পরস্পরকে ক্ষমা করতে হবে, পরস্পরকে ক্ষমা করা উচিত। তাহলে প্রভু যিশুর কাছে যখন আমরা প্রার্থনা করি, বা প্রভু যিশু যখন শিষ্যদেরকে প্রার্থনা শেখাচ্ছে, যখন তার শিষ্যরা এসে বলছে প্রভু আমাদেরকে প্রার্থনা শেখাও, আমরা কিভাবে প্রার্থনা করতে পারি, তখন প্রভু যিশু শিষ্যদেরকে এইভাবে প্রার্থনা শেখাচ্ছে যে তোমরা এইভাবে প্রার্থনা করবে, হে স্বর্গের জীবন্ত পিতা, যেটা আমরা প্রভু যিশুর যে প্রার্থনাটা আমরা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে হোক তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। কি বললো প্রভু যিশু, কি শেখালো? যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। তাহলে ওখানে প্রভু যিশু শেখাচ্ছে যে তোমরা একে অপরকে ক্ষমা করো। হালেলুইয়া। তাহলে একজন খ্রিস্ট বিশ্বাসের জীবনে কি থাকতে হবে? পরস্পরকে ক্ষমা করা উচিত। আমার ভাই আছে, আমি মণ্ডলীতে আসার আগে ভাইয়ের সঙ্গে ঝগড়া, অশান্তি, মারপিট করে মণ্ডলীতে এসেছি, এসে প্রভুর কাছে বলছি প্রভু আমাকে দয়া করো, প্রভু আমাকে সুস্থ করো, প্রভু আমাকে করুণা করো, প্রভু আমার এই সমস্যা, ইত্যাদি ইত্যাদি। ওখানে ঈশ্বর বলছে তোমার ওই প্রার্থনা আমি গ্র্যান্টেড করব না, তোমার ওই প্রার্থনা আমি শুনবো না। তুমি চোখের জল ফেলেও, উপবাস করেও প্রার্থনা করলেও, কেঁদে কেঁদে বিলাপ রোদন করে প্রার্থনা করলেও আমি ওই প্রার্থনা আমি শুনবো না। কেন না? ঘরে তুমি তোমার ভাইকে মারধর করে এসে তুমি আমার কাছে এসে প্রার্থনা করছো, প্রার্থনা আমি গ্র্যান্টেড করব না। তাহলে প্রভু কিভাবে প্রার্থনা আমি কিভাবে প্রার্থনা করলে প্রার্থনা গ্র্যান্টেড করবে? তখন প্রভু যিশু বলছে আগে তুমি ঘরে যাও, ঘরে গিয়ে ভাইয়ের সঙ্গে মীমাংসা করে নাও, মীমাংসা করে মিল করে নাও, মিল করে এসে আমার কাছে প্রার্থনা করো, তবে সেই প্রার্থনাটা আমি গ্র্যান্টেড করবো। হালেলুইয়া। তাহলে একে পরস্পরকে ক্ষমা করা উচিত। তাহলে একজন বিশ্বাসীর জীবনে পরস্পরকে ক্ষমা করা উচিত। যদি আমাদের কারোর বিরুদ্ধে শত্রুতা থাকে, কারোর বিরুদ্ধে রাগ থাকে, কারোর বিরুদ্ধে অভিমান থাকে, আমরা তখন অনেক সময় ভুলভাল প্রার্থনা করে থাকি। আমরা ভুলভাল প্রার্থনা করে থাকি প্রভুর কাছে এসে রেগে মেগে, প্রভু ওর কবে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, ওর কবে ফল দেখাবে, ওর জীবনে তুমি দুর্ঘটনা ঘটাও, ওর জীবনে তুমি সর্বনাশ ঘটাও, প্রভু ওকে তুমি শেষ করে দাও, ও আমাকে এই করেছে, ও আমাকে অত্যাচার করছে, ও আমাকে গালাগালি পাঠাচ্ছে, প্রভু ওকে তুমি এক্ষুনি তুমি তোমার ফল দেখাও, ওর জীবনে তুমি বিপদ ডেকে আনো। এ প্রার্থনা প্রভু গ্রহণ করবে না, প্রভু শুনবে না। প্রভু কি বলছে? তোমার যদি কারো শত্রুতা থাকে আগে তুমি তাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিয়ে তুমি আমার কাছে প্রার্থনা করো। আরে ওর ব্যাপারটা আমাকে ছেড়ে দাও, আমি বুঝে নেব। ও তোমার সাথে কি খারাপ ব্যবহার করেছে না করেছে সেটা আমি বুঝে নেব, ও তোমার সাথে অত্যাচার করছে সেটা আমি বুঝে নেব। কারণ ঈশ্বর বলছে, যিশু বলছে তোমরা কারোর বিচার করতে যেও না, তোমরা যেন বিচারের মধ্যে না পড়ো। বিচারের ভার আমার ওপর ছেড়ে দাও, আমি জগৎকে বিচার করি। আমি বিচারের ভার ঈশ্বর আমাকে দিয়েছে, যিশু বলছে পিতা আমাকে দিয়েছে, বিচারের ভার আমি বিচার করব, তোমরা বিচার করতে যেও না। হালেলুইয়া। তাহলে যদি কারোর বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকে, অভিমান থেকে, রাগ থাকে, আমরা তাকে আগে ক্ষমা করে দেব প্রার্থনা করার আগে, যে প্রভু ওকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দিয়ে তারপর আমরা আমাদের নিজেদের প্রার্থনা আমরা তুলে ধরবো। হালেলুইয়া। তারপরে 15 নম্বর পয়েন্ট, একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কি কি থাকা উচিত? তার 15 নম্বর পয়েন্ট, একে অপরকে গড়ে তোলা উচিত। কি থাকতে হবে মণ্ডলী? একে অপরকে গড়ে তোলা উচিত। আমি ঈশ্বরের বাক্যে পরিপূর্ণ হয়ে গেছি, আমি ঈশ্বরের বাক্য আমি জেনে গেছি, আমি সত্যটা জেনে গেছি, আমি সত্যটা বুঝে গেছি। আমি মনে করো একজনের সাথে আমি ঝগড়া করলাম, কিন্তু ঈশ্বরের বাক্য থেকে আমি জানতে পারলাম যে যদি তুমি ঝগড়া করো তাহলে সেই ঝগড়াটা সূর্য ডোবার আগে মীমাংসা করে নিতে হবে। যদি তোমার মধ্যে রাগ থাকে সেই রাগটা সূর্য ডোবার আগে মীমাংসা করে নিতে হবে। আমি জেনে গেছি বাইবেল থেকে।
এবং আমি জেনে গিয়ে আমি সূর্য ডোবার আগে আমি এই রাগটা ছেড়ে দিলাম, কিন্তু আমি জেনে গেছি, কিন্তু আরেকজন সে জানলো না, সে বুঝতে পারলো না, সে রাগ করে আছে, তার জীবনে শয়তান ধ্বংস করলো, শয়তান শেষ করলো। তাহলে আমি যখন সত্যটা জেনে গেছি আর যখন জানলাম আমার একটা বন্ধু ঝগড়া করছে, সেই বন্ধু বিশ্বাসী বন্ধু ঝগড়া করছে অথচ সে বাইবেলের বাক্য জানে না, তাহলে তাকে এবার গড়তে হবে। আমি যখন সত্যটা জেনে গেছি তখন তাকে বলবো, এই বন্ধু শোন, তুই যে ঝগড়া করলি না, ঈশ্বর কি বলেছে জানিস? কি বলেছে না, সূর্য ডোবার আগে এই রাগটাকে ছাড়তে হবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকতে হবে, মিল করে নিতে হবে। সে তখন বলবে, কই তাই নাকি, আমি তো জানি না। বলবে, হ্যাঁ ঈশ্বর বলে দিয়েছে, বাক্যে লেখা আছে, আসতে। তাহলে আমি গড়ে গেছি বাক্যে, আমি জেনে গেছি, যে জানে না তাকে জানাতে হবে, সঠিক বাক্য সত্য বাক্যটা তাকে জানাতে হবে। তাহলে আমি তাকে জানিয়ে দিলাম। তাহলে একজন বিশ্বাসীর জীবনে কি থাকা উচিত? একে অপরকে গড়ে তোলা উচিত। হালেলুয়া। আমরা যখন সত্যটা জেনে গেছি, যে জানে না তাকেও জানানো উচিত। 16 নম্বর পয়েন্ট, একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কি কি থাকা উচিত, তার 16 নম্বর পয়েন্ট, জগতের জাগতিক ব্যবস্থা থেকে পৃথক হওয়া উচিত। কি থাকতে হবে মণ্ডলী? জগতের জাগতিক ব্যবস্থা থেকে পৃথক হওয়া উচিত। একজন খ্রিস্ট বিশ্বাসের জীবনে সব থেকে বড় পয়েন্ট হলো জগতের জাগতিক ব্যবস্থা থেকে আমাদেরকে সরে আসতে হবে, আমাদেরকে সরে আসতে হবে। ওই জায়গায় অনুষ্ঠান হচ্ছে, জগতের জাগতিক পদ্ধতি, জগতের বিভিন্ন নাচ গান হচ্ছে, ওই জায়গায় গাজন হচ্ছে, ওই জায়গায় ফাংশন হচ্ছে, ওই জায়গায় রিহার্সাল হচ্ছে। একই দিনে রবিবার পড়েছে মণ্ডলী, রবিবার 3টে থেকে পড়েছে মণ্ডলী, আর একই দিনে রবিবার পড়েছে বছরের প্রথম দিনে পয়লা বৈশাখ। একই দিনে পড়েছে পিতার দিন, রবিবার প্রভুর দিন, আমার বাবার দিন। আর একই দিনে পড়েছে রবিবার বছরের প্রথম দিন পয়লা বৈশাখ। আর ওখানে হচ্ছে কি একটা বড় জোরদার একটা ফাংশন হবে, ওখানে একটা স্টার এসেছে, সিনেমা আর্টিস্ট এসেছে। সেই জায়গায় একজন খ্রিস্ট বিশ্বাসীর কি থাকতে হবে? মণ্ডলী বাদ থাক, আগে ফাংশনে আমাকে যুক্ত হতে হবে, তাই তো? তাহলে একজন বিশ্বাসীর কি করতে হবে? আগে ফাংশনে যুক্ত হতে হবে। তাহলে বিশ্বাসীর কি করতে হবে? আগে মণ্ডলীতে যোগদান করতে হবে। আর ওই জায়গায় কারা যাবে? অবিশ্বাসীরা যাবে। আর বিশ্বাসীরা কোথায় যাবে? বিশ্বাসীরা যাবে মণ্ডলীতে। এবার একটা বিশ্বাসী যদি রবিবার ঈশ্বরের উপাসনা আরাধনা ছেড়ে যদি ওই জায়গায় ফাংশনে যায়, আর যদি কারোর সঙ্গে দেখা হয়, তখন সে কি বলবে, কিরে আজকে তুই মণ্ডলীতে যাসনি, আজকে তুই সভাতে যাসনি? দূর, বাদ দে তো, আজকের এই জায়গায় একটা স্টার এসেছে, একটা সুপারস্টার এসেছে, আজকে তাকে আমি দেখবো না, শুধু প্রত্যেক দিন শুধু মণ্ডলী, বাদ দে তো, আজকে জানি পরের সপ্তাহে যাব। ব্যাস, ওই কথার মধ্য দিয়ে শয়তান তার জীবনকে বন্দি করে নিল। অর্থাৎ জানবে, সে বিশ্বাসী নয়, সে অবিশ্বাসী, তার বিশ্বাস অল্প। সে যিশুকে ব্যবহারের জন্য ধরেছে, সুযোগে ধরেছে, সে পরিত্রাণ পাওয়ার জন্য ধরেনি, স্বর্গরাজ্যে যাওয়ার জন্য ধরেনি, যিশুকে ভালোবেসে ধরেনি। সমস্যায় পড়েছে, সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য যিশুকে ধরেছে। কিন্তু যে যিশুকে প্রকৃতভাবে ধরবে, সে রবিবার মণ্ডলীতে উপস্থিত হবে, জগতের ব্যবস্থা থেকে সরে আসবে। আর এই যে জগতের ব্যবস্থা, এটা কে করায়? শয়তান করায়। জগতের ব্যবস্থা শয়তান করায়। দেখবে ওখানে প্রচুর ডোনেট হয়। আচ্ছা বড় বড় পার্টি, ওখানে কেউ বলছে আমি 10,000 টাকা দেবো, তুমি ওই শিল্পীকে নিয়ে আসো। কেউ বলছে আমি 20,000 টাকা দেবো, ওই জি বাংলায় যে ভালো একটা ড্যান্সার আছে ওকে নিয়ে এসো। কে বলছে আরে আমি 5,000 টাকা দেবো, তুমি ওই জি বাংলা থেকে ওই মেয়েটা ভালো নাচতে পারে, ফাংশনে ওকে নিয়ে আসো। দেখবে প্রচুর ডোনেট হচ্ছে। আর এদিকে ঈশ্বরের সেবা কার্যের জন্য, যদি ঈশ্বর বলেছে তোমাদের মধ্যে দান থাকতে হবে, যখন ঈশ্বর যখন দান চাইছে, যখন মণ্ডলী যখন দান করতে হবে, প্রকটে হাতটা ঢোকালাম, ঢুকিয়ে দেখলাম প্রচুর নোট আছে, 100 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 500 টাকার নোট আছে। তার মধ্যে থেকে নিচু হয়ে দেখছি 10 টাকার নোটটা কোথায়? 10 টাকার নোটটা তো খুঁজে পাচ্ছি না। 10 টাকার নোটটাও অনেক কষ্টে পেয়েছি। আর যদি না পাই, 5 টাকার একটা কয়েন আছে, সেইটা নিয়ে মণ্ডলীতে দিয়ে দিলাম ঈশ্বরের সেবা কার্যের জন্য। আর ওই জায়গায় বলছি আরে আমি 10,000 টাকা দিচ্ছি, জি বাংলা থেকে তুমি ওই ড্যান্সারটাকে নিয়ে এসো, হালেলুয়া। তাহলে ওটা কাজ অবিশ্বাসীদের, আর বিশ্বাসীদের কাজ হচ্ছে গিয়ে মণ্ডলীতে আসতে হবে, মন খুলে ঈশ্বরের উপাসনা করতে হবে, আরাধনা করতে হবে, হালেলুয়া, হালেলুয়া। তাহলে 16 নম্বর পয়েন্ট কি বললাম? জগতের জাগতিক ব্যবস্থা থেকে আমাদের পৃথক হওয়া উচিত।
একজন বিশ্বাসী সে পৃথক হবে। হালেলুইয়া। 17 নম্বর পয়েন্ট একজন বিশ্বাসী জীবনে কি কি থাকা উচিত? প্রতিদিন ঈশ্বরকে সম্মুখে রাখা উচিত। কি করতে হবে মণ্ডলী? প্রতিদিন ঈশ্বরকে সম্মুখে মানে কি? সামনে রাখতে হবে। আমাদের সামনে ঈশ্বরকে রাখতে হবে। আমরা আমাদের সামনে ঈশ্বরকে রাখি? কজন রাখি আমরা আমাদের সামনে ঈশ্বরকে? আমরা আমাদের সামনে কাকে রাখি? বেশিরভাগ কাকে রাখি? স্বামীকে রাখি, স্ত্রীকে রাখি, ছেলে মেয়ে রাখি, টাকা পয়সাকে রাখি, সোনাদানাকে রাখি, তাই না? যেখানেই যায় না কেন ঘরে এসে একবার আলমারিটা, শোকেস আলমারিটা খুলে দেখি জিনিসটা ঠিকঠাক আছে তো, জিনিসটা ঠিকঠাক আছে তো, কাঁচের ভেতরে যত্ন করে জিনিসটা রেখেছি ঠিকঠাক আছে তো। অর্থাৎ সম্মুখে আমরা তাকে রাখি। ঘুম থেকে উঠে আগে দেখি সোনার মুখটা, সে কোন সোনা বুঝে না, ঘুম থেকে উঠে দেখি আগে সোনার মুখটা, কিন্তু ঘুম থেকে উঠে আগে ঈশ্বরের সম্মুখে আমরা আসি না। তাহলে দাউদ বলছে আমি প্রতিদিন ঈশ্বর, আমি প্রতিদিন আমার সম্মুখে আমি তোমাকে রাখি। হালেলুইয়া। তাহলে একজন বিশ্বাসের জীবনে কি থাকতে হবে? প্রত্যেক দিন আমার সামনে ঈশ্বরকে রাখতে হবে। আর কি করতে হবে? আমার দেহকে ঈশ্বরের সামনে আনতে হবে। হালেলুইয়া। 18 নম্বর পয়েন্ট একজন বিশ্বাসী জীবনে কি থাকা উচিত? পবিত্রতায় জীবনযাপন করা উচিত। কি থাকতে হবে? পবিত্রতায় জীবনযাপন করা উচিত। তাহলে একজন বিশ্বাসীকে পবিত্রতায় জীবনযাপন করতে হবে। সমস্ত কিছু থেকে তাকে বেরিয়ে আসতে হবে, তাকে জানতে হবে, বুঝতে হবে এই কাজটা মন্দ, এই কাজটা পাপ, এই কাজটা খারাপ। কারণ ঈশ্বর নিজে বলছে আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র, তোমরাও পবিত্র হও। 4টে জন্তু বলছে আমাদের ঈশ্বর পবিত্র, 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 তোমরাও পবিত্র হও। তাহলে ঈশ্বর নিজে বলছে, 4টে স্বর্গে 4টে জন্তু বলছে পবিত্র। তাহলে আজকে আমরা পবিত্র হইনি, আর আজকে আমরা পবিত্র হয়ে ঈশ্বরের কাছে আমরা আসিনি। তাহলে এতদিন পর্যন্ত আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, পাপের মধ্যে ছিলাম, ঠিক আছে। যখন প্রভু যিশু এসে আমাদেরকে ওই জায়গা থেকে টেনে এনেছেন, বের করে এনেছেন, তুলে এনেছেন, এবার আমাদের কিভাবে জীবনযাপন করতে হবে মণ্ডলী? পবিত্রতায় জীবনযাপন করতে হবে। পবিত্রতায়, কারণ ঈশ্বরের বাক্য বলছে পবিত্র ব্যতি রেখে কেউ ঈশ্বরের দর্শন করতে পারবে না, কেউ স্বর্গরাজ্যে যেতে পারবে না। হালেলুইয়া। পবিত্রতা না থাকলে আমরা কেউ ঈশ্বরের দর্শন পাবো না, আমরা কেউ ঈশ্বরকে দেখতে পাবো না, আমরা কেউ স্বর্গরাজ্যে যেতে পারবো না। তাই পবিত্রতায় আমাদেরকে আরাধনা করতে হবে। হালেলুইয়া। 19 নম্বর পয়েন্ট একজন বিশ্বাসী জীবনে কি কি থাকা উচিত? তার 19 নম্বর পয়েন্ট নিজেকে অপরকে, নিজেকে ও পরস্পরকে এবং প্রতিবেশীকে প্রেম করা উচিত। কি বলছে মণ্ডলী? কি বলছে মণ্ডলী? নিজেকেও পরস্পরকে এবং প্রতিবেশীকে প্রেম করা উচিত। তাহলে নিজেকে ভালোবাসবো, আমি আমার শরীরটাকে ভালোবাসি, আমি বিয়ে বাড়ি যাব, অনুষ্ঠান বাড়ি যাব, মণ্ডলীতে যাব, যার আগে কি করছি? সুন্দর করে পাউডার মাখছি, সুন্দর করে ফ্রেশ করছি, সুন্দর করে বডি স্প্রে মাখছি, সুন্দর করে টিপ পরছি, সুন্দর করে লিপস্টিক মাখছি, সুন্দর করে আমার দেহকে সাজাচ্ছি। কেন? তাহলে ভালোবাসি বলে সাজাচ্ছি দেহকে। আমি আমার দেহকে ভালোবাসি বলে সুন্দর করে সাজিয়ে তারপরে মণ্ডলীতে আসছি। তাহলে নিজেকে ভালোবাসছি। ঈশ্বর বলছে, যিশু বলছে নিজেকে যেমন ভালোবাসো তেমন পরস্পরকে ভালোবাসো এবং প্রতিবেশীকেও ভালোবাসো, প্রতিবেশীকেও প্রেম করো। হালেলুইয়া। এটা যিশুর আদেশ, যিশুর নির্দেশ। তাহলে নিজেকে ভালোবাসতে হবে আর প্রতিবেশীকে গালাগালি দিতে হবে, তাই তো? পরস্পরকে গালাগালি দিতে হবে, তাই তো? তাহলে না, নিজেকে ভালোবাসতে হবে, পরস্পরকে ভালোবাসতে হবে এবং প্রতিবেশীকেও প্রেম করতে হবে, ভালোবাসতে হবে। হালেলুইয়া। হালেলুইয়া। তারপরে একজন খ্রিস্ট বিশ্বাসী জীবনে কি থাকা উচিত? তার 20 নম্বর পয়েন্ট নিজের পরিবারকে ও স্বামী নিজের স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে। কি বলছে? নিজের পরিবারকে ও প্রত্যেকের নিজের স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে বা প্রেম করতে হবে। তাহলে একজন বিশ্বাসী জীবনে কি থাকতে হবে মণ্ডলী? প্রথমে নিজের পরিবারকে ভালোবাসতে হবে। আমি আমার নিজের পরিবারকে ভালোবাসবো না, শুধু যিশুকে ভালোবাসবো, ঈশ্বরকে ভালোবাসবো, হবে কি না? নিজের পিতামাতাকে ভালোবাসতে হবে, নিজের পরিবারকে ভালোবাসতে হবে, নিজের স্বামীকে, প্রত্যেকে নিজের স্বামীকে, নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে।
তাই না? কিন্তু এখন কি হচ্ছে, এখন নিজের স্বামীকে ভালোবাসছে না, পরের স্বামীকে ভালোবাসছে, নিজের স্ত্রীকে ভালোবাসছে না, পরের স্ত্রীকে ভালোবাসছে, তাই না? তাহলে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এটা শয়তানের কাজ, এটা পাপ কাজ। তাহলে ঈশ্বর আমাদের জীবনে যে স্ত্রী দিয়েছে, ঈশ্বর আমার জীবনে যে স্বামী দিয়েছে, ঈশ্বর আমার জীবনে যে মাতা দিয়েছে, ঈশ্বর আমার জীবনে যে পিতা দিয়েছে, যথেষ্ট বেশি দিয়েছে, তাদেরকে ভালোবাসতে হবে। হালেলুইয়া, হালেলুইয়া। কিন্তু আমরা যদি বলে থাকি আমার স্ত্রী দেখতে ভালো না, ওই স্ত্রীটা পরের বউয়ের স্ত্রীটা দেখতে ভালো, ওকে ভালোবাসবো, ঝরে পড়ে যাবে। যদি আমরা বলে থাকি আমার স্বামীটা ভালো না, ওর স্বামীটা 6 প্যাক 8 প্যাক বডি বিল্ডার হ্যান্ডসাম, ওকে ভালোবাসবো, ঝরে পড়ে যাবে। তাহলে ঈশ্বরের সন্তানেরা ওই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, পবিত্রতায় জীবনযাপন করতে হবে, আর প্রত্যেকের নিজের স্বামীকে, নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে। সে যদিও তার স্বামীর ভুঁড়ি 60 ইঞ্চি হয়ে যাক, তবু তাকে ভালোবাসতে হবে। যদিও তার স্ত্রী একদম 60 কিলো 65 কিলো হয়ে যায়, তবু তার স্ত্রীকে ভালোবাসতে হবে। কারণ ঈশ্বর বলেছে তোমার স্ত্রী যেমনই হোক তবু তাকে ভালোবাসো, তোমার স্বামী যেমনই হোক, যদিও তোমার স্বামী ঝাঁটাকাঠির মতো রোগা, তবু তুমি তাকে ভালোবাসো। তখন তোমাকে ভাবতে হবে তখন তোমাকে ভাবতে হবে আমার স্বামী রোগা হোক, পৃথিবীর মধ্যে সব থেকে হ্যান্ডসাম, আমার স্বামী মোটা হোক, পৃথিবীর মধ্যে হ্যান্ডসাম, হালেলুইয়া। আমার স্ত্রী রোগা হোক, পৃথিবীর মধ্যে হ্যান্ডসাম, সব থেকে আমার কাছে অমূল্য রতন। কারণ ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে স্ত্রী হলো অমূল্য রতন, এটা ঈশ্বর থেকে আসে। স্বামী হলো ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বর পুরুষকে প্রথম সৃষ্টি করেছে। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে 21 নম্বর পয়েন্ট, একজন বিশ্বাসীর জীবনে কি কি থাকা উচিত? দান, উপবাস এবং প্রার্থনা থাকা উচিত। একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রত্যেকে মন দিয়ে শোনো। দান থাকতে হবে, কারণ প্রভু যিশু তিনি নিজে বলছে যে তোমরা দান করো, আমরা দান করি না। তাহলে কি বললাম? ওখানে পয়লা বৈশাখে অনুষ্ঠান হবে, জি বাংলা থেকে স্টার আসবে, সেখানে দান করছি। ওখানে কম্বল বিতরণ হবে, 10টা মানুষকে আমি কম্বল দেবো, আমি মাইক স্টেজে উঠে আমি মাইক্রোফোনে বলছি আরে আমি অমুক হালদার, আমি শীত বস্ত্র বিতরণ করব, আমি বলে 10টা কম্বল আমি দান করেছি, লাভটা কি হবে? তারপরে বলছে এই আমি কম্বলটা যখন দেবো, নিচে ভাই বোনেরা থাকবে, তোমরা ফটো তুলবে, ক্যামেরা তুলবে, আবার স্টেজে উঠে সেলফি তুলছে, বেকার, বিনামূল্য, সম্পূর্ণ রেজাল্ট 0, ফল পাবে না ওখানে। তাহলে যিশু বলছে তোমরা দান করো, কিন্তু গোপনে দান করো। আমি যদি সমরেশদাকে কিছু দান করি, হাতের মুঠোর মধ্যে থাকবে, নিয়ে হাতে পটকট দিয়ে দেবো, একে বলে দান। কেউ জানতে পারলো না সমরেশদাকে আমি কি দিলাম, তাহলে গোপনে দান করতে হবে। কিন্তু আমি যদি বলি সমরেশদা এই দেখি হাতটা বাড়াওতে নাও, তোমাকে আমি 100 টাকা দিচ্ছি, সবাইকে আমি শুনিয়ে দিলাম, তাহলে রেজাল্ট 0 হয়ে গেল। তাহলে যিশু বলছে তোমরা দান করো, দান অবশ্যই করতে হবে, ঈশ্বরের উদ্দেশ্যে দান করতে হবে। তাহলে ঈশ্বর তাকে আরো বৃদ্ধি করবে, আরো আকাশ ঢেলে, আকাশের দুয়ার খুলে তাকে আশীর্বাদ করবে। হালেলুইয়া, হালেলুইয়া। কারণ আমরা পঞ্চায়েতকে ট্যাক্স দিচ্ছি, আমরা ইনকাম ট্যাক্স দিচ্ছি, কিন্তু আমরা ঈশ্বরকে ট্যাক্স দিচ্ছি না। ঈশ্বরের উদ্দেশ্যে দিতে হবে, সেবা কার্যের জন্য দিতে হবে, কিন্তু দশমাংশ নয়, দান। অর্থাৎ তোমার যদি মনে হয় আমি 50 টাকা দেবো, মন খুলে দাও। তোমার যদি মনে হয় আমি 100 টাকা দেবো, মন খুলে দাও। কিন্তু ঘরে গিয়ে আমি মনে মনে খুঁতখুত করবো না, 100 টাকা আমি আবেগে আমি দিয়ে আসলাম, 100 টাকা থাকলে আমার 2 দিন বাজার হতো, যদি আমি 10 টাকা দিতাম খুব ভালো হতো, যদি আমি 20 টাকা দান দিতাম খুব ভালো হতো। রেজাল্ট 0। 100 টাকা দান করেছো, আনন্দ করো যে আমি ঈশ্বরের জন্য 100 টাকা দান করেছি, ঈশ্বরের সেবা কার্যের জন্য দান করেছি। দেখবে ঈশ্বর তোমাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করবে, তুমি বুঝতেই পারবে না, তোমার দান উপসে দেবে। হালেলুইয়া। উপবাস থাকতে হবে। একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে তার কি থাকতে হবে? উপবাস থাকতে হবে। উপবাস, কারণ যদি আমরা দেখি স্বয়ং প্রভু যিশু তিনি উপবাস পালন করেছিলেন, উপবাস প্রার্থনা করেছিলেন 40 দিন 40 রাত। যদি আমরা দেখি মসি, সে উপবাস প্রার্থনা করেছিল। যদি আমরা দেখি দানিয়েল, ইয়োব, নোহ, তার উপবাস করেছিল। যদি আমরা দেখি রাজা দাউদ, ভক্তদাস দাউদ, তার সন্তান যখন মৃত্যুর মুখে, সে উপবাস করেছিল। তাহলে তারা প্রত্যেকে উপবাস করেছিল। তাহলে একজন যখন বিশ্বাসী, আমাদেরও উপবাস প্রার্থনা করতে হবে। সে মাসে 1টা হোক, মাসে 2টো হোক, যে যেমন পারবে তার শরীর অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী তাকে উপবাস প্রার্থনা করতে হবে। কারণ এর মধ্যে শক্তি পাবে, এর মধ্যে ক্ষমতা পাবে, এর মধ্যে আশীর্বাদ পাবে। হালেলুইয়া। আর তাকে অধিক প্রার্থনা করতে হবে।
তাহলে তিনটে জিনিস তার মধ্যে থাকতে হবে, বিশ্বাসের মধ্যে দান থাকতে হবে, উপবাস থাকতে হবে, আর প্রার্থনা থাকতে হবে। হালেলুয়া, হালেলুয়া। 22 নম্বর পয়েন্ট, একজন বিশ্বাসের জীবনে কি থাকা উচিত? তার 22 নম্বর পয়েন্ট, গর্ব, অহংকার, হিংসা, দলাদলি, কটু কথা এগুলো তার জীবনে থাকবে না। একজন বিশ্বাসের জীবনে সে গর্ব করবে না। যিশুর মধ্যে কোনো গর্ব ছিল না, যিশুর মধ্যে কোনো অহংকার ছিল না, যিশুর মধ্যে কোনো হিংসা ছিল না, যিশুর মধ্যে কোনো দলাদলি ছিল না, যিশুর মধ্যে কোনো কটু কথা ছিল না, যিশুর মধ্যে কোনো রঙ্গব্যঙ্গ ছিল না। তাহলে একজন খ্রিস্ট বিশ্বাসের জীবনে এইগুলো থাকবে না। হালেলুয়া। 23 নম্বর পয়েন্ট, আমার শেষ পয়েন্ট, একজন খ্রিস্ট বিশ্বাসের জীবনে কি কি থাকা উচিত? তার 23 নম্বর পয়েন্ট, পরচর্চা ও পরনিন্দা অবিলম্বে ত্যাগ করা উচিত। কি করতে হবে মণ্ডলী? তাহলে একজন খ্রিস্ট বিশ্বাসের জীবনে যদি পরচর্চা থাকে, যদি আমরা পরকে নিয়ে চর্চা করি, যদি আমরা পরকে নিয়ে আলোচনা করি, যদি পরকে নিয়ে আমরা সর্বদা নিন্দা করে থাকি, তাহলে একজন বিশ্বাসের জীবনে অবিলম্বে ত্যাগ করতে হবে। অবিলম্বে ত্যাগ করব। ত্যাগ করে যখন আমরা বিশ্বাসী এক জায়গায় থাকব, ঈশ্বরকে নিয়ে আলোচনা করব। যে আজকের আমরা বাক্যটা কি শুনে আসলাম মণ্ডলী থেকে, গতকাল প্রার্থনাতে কি বাক্য আলোচনা হলো, এইগুলো নিয়ে আলোচনা করো, ঈশ্বরকে নিয়ে আলোচনা করো, নিজের পরিবারকে নিয়ে আলোচনা করো, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ মানুষ সমীক্ষায় দেখা গেছে সকালবেলা ঘুম থেকে উঠে রাত পর্যন্ত আমরা নিজেদের কথা যতটা না ভাবি, নিজের পরিবারের কথা যতটা না ভাবি, অপরপক্ষে ওই বাড়ির মেয়েটা কি করেছে, ওই বাড়ির ছেলেটা কি করেছে, ওই বাড়ির বউটা কি করেছে, তাদেরকে নিয়ে বেশি আমরা আলোচনা করি। সকালবেলা ঘুম থেকে উঠে মানে পুরো পাড়ার সমীক্ষাটা আমরা করিনি, পুরো পাড়ার সমীক্ষাটা, প্রত্যেকটা বাড়ির সমীক্ষা আমরা করিনি, ঠিক আছে? আর যদি সঙ্গে যদি কেউ থাকে, যদি সেই মিটিংয়ে যদি কেউ যুক্ত হয়ে যায়, যদি সদস্য মিটিংয়ে বেড়ে যায়, আর দেখতে হবে না। তাহলে সেই পরচর্চা পরনিন্দাটা এতটাই বেড়ে যায় যে কোথা থেকে শুরু হয় আর কোথায় শেষ হয় আমরা ভুলে যাই। তাহলে এটা অবিশ্বাসীরা করুক, ঠিক আছে, কিন্তু এটা বিশ্বাসীরা করবে না। এটা যিশু বারণ করেছে, বলছে একজন বিশ্বাসীর জীবনে পরচর্চা পরনিন্দা অবিলম্বে তাকে ত্যাগ করা উচিত। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বরের সন্তানরা এই 23টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, যা একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে অবশ্যই থাকা উচিত। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া।